الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا محمد وآله وأصحابه صلى الله على وآله وأصحابه اللهم صل وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া দুরূদ পড়েন যার উপর নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে আল্লাহুম্মা وعلى آل سيدنا رحمة للعالمين نبيجي رحمة خزينة যার কদমের ধুলি লেগে ইয়াসরিবে হইল মদিনা আল্লাহুম্মা وعلى آل ইমাম হাসান হুসাইনের ভালোবাসা আল্লাহ
যায়। ইমাম হাসান হুসাইনের ভালোবাসা খোদারি জান্নাতে পাওয়া যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। অনেকেরই জবান বন্ধ। আমি অনুরোধ করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন দুরূদ শরীফ পাঠ করা হয় ওই সময়ে যারা জবান বন্ধ রাখেন আপনাদের চেয়ে বড় কৃপণ আর বকিল পৃথিবীতে বোধহয় আর কেউ নাই। সেই জন্য যে মজলিসে যে পরিবেশে হুজুরের উপর দুরূদ শরীফ পাঠ করার সুযোগ হবে মহব্বত নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে বললে লাভ হয় না লস হয়? তো লাভের কাজ করা দরকার আছে নি? তাহলে অনেকেরই জবান বন্ধ। আমি অনুরোধ করব প্রেম ভালোবাসা আর আদব সাথে থাকতে হবে। এই জিনিসটুকুন থাকলে পরে লাভ হয় আর না হয় পরে কোনো লাভ নাই। আসুন আরো কয়েকবার জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। সবাই কি রাজি আছেন? তাহলে জবান খুলে সবাই বলুন দরুদ ও সালাম হাজারো সালাম দরুদ হৃদয় বচন জানাই হৃদয় বচন জানাই মোরা যে গোলাম দরুদ নবীজির গোলাম হইতে কারো আপত্তি আছে? হাসনাইনে কারিমাইনের গোলাম হইতে কারো আপত্তি আছে? আওলাদে রাসূলের গোলাম হতে আপত্তি আছে? নাইলে জবান খুলে বলুন হৃদয় বচন জানাই হৃদয় বচন জানাই মোরা যে গোলাম দরুদ সবাই বলুন দরুদ সালাম হাজারো। আমি রাজে অদম পাপী বিনয় কাতরে ডাকি বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমি রাজে অদম পাপী বিনয় কাতরে ডাকি মরণ কালে পাই গো যেন মরণ কালে পাই গো যেন হাবিবি দো জাহান দরুদ হাজারো সালাম দরুদ আল্লাহ যেদিন করবে বিচার আমলে নামা দেখে আমরা বলেন আল্লাহ যেদিন করবে বিচার আমলে নামা দেখে আমরা জবাবেতে বলব আমরা জবাবেতে বলব আমরা নবীজির গোলাম জবাবেতে বলব আমরা হুসাইনের গোলাম দরুদ সবাই বলেন দরুদ সালাম হৃদয় বচন জানাই হৃদয় বচন জানাই মোরা যে গোলাম দরুদ বালাগান উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع فما طلب المبعوث أجرا على الهدى بتبليغه إلا المودة في القربى بلغ العلا حسنة جميع خصاله উপস্থিত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে
10 দিন ব্যাপী 30তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল 2015 এর সম্মানিত সুযোগ্য সভাপতি, উপস্থিত আছেন অসংখ্য অগণিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে যার নাম না নিলে শুকরিয়া যথাযথ আদায় হয় না, যদিও হুজুর এখনো আমাদের মাঝে আসেন নাই, যার শুকরিয়া আদায় করতে হয়, যিনি এই শাহাদাতে কারবালা মাহফিলের প্রতিষ্ঠাতা। আজ থেকে 30 বছর পূর্বে যে শাহাদাতে কারবালার মাহফিলের সূচনা হয়েছিল, হাঁটি হাঁটি পা পা করে আজকে 30তম বছর প্রায় সমাপ্তর পথে, গোটা বাংলাদেশ নয় বিশ্বের বুকে আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল হিসেবে স্বীকৃতি পেয়েছে, যার প্রচেষ্টায় অসংখ্য অগণিত উলামায়ে কেরামের উস্তাদ, শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্ব, আপনাদের আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দেয়, সকলে বলুন আমিন। বিশেষ করে মঞ্চে বসা আছেন অসংখ্য অগণিত নামি দামি ব্যক্তিবর্গ, সামনে বসা আছেন নবী প্রেমিক, আওলাদ রাসূল প্রেমিক, হাসনাইনে কারিমাইন প্রেমিক, কোরআনুল কারীম প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, আপনাদের সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে 10 দিন ব্যাপী এই মাহফিলের মধ্যে আজকে 9ম দিনে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করলো। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটু জবান খুলে বলুন আছে কি নাই? আসুন সেই রব্বুল ইজ্জতের দরবারে সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে একসাথে সুরে সুর মিলিয়ে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই সেই নবী পাকের নূরানি কদম মোবারকে, যে নবী পাকের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বময় জগৎকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাহেনশাহে মদিনা, আফতাবে নবুওয়াত আর রিসালাত, শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সাইয়্যিদানা শাফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে আজ থেকে 1000 বছর পূর্বে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করে পাঠিয়েছেন, যার পরে আজ পর্যন্ত কোনো নবী রাসূল আসেন নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই, সেই নবী পাকের নূরানি কদমে যেন আজকের এই মাহফিল থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম কবুল আর মঞ্জুর হয়, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নেই, কারণ আমি সব দিক দিয়ে ছোট, এলেমও ছোট, আমলেও ছোট। সোজা কথা, এটা শুধু ইন্তেজামিয়া কমিটির মহাব্বত এবং আমার হুজুর কেবলার মহাব্বত, যার কারণে এখানে দাঁড়িয়ে 2-4টি কথা বলে দোয়া নেওয়ার সুযোগ দিয়েছে আমাকে, সেই জন্য ওনাদের শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি কিছু সময় হইতে কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথা বলার সুযোগ দেন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আজকে আমরা এখানে যারা এসেছি, আমাদের অন্তরে হাসনাইনে কারিমাইনের মহব্বত আছে কি নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আছে কি নাই? কারণ আমরা জানি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিকৃষ্ট কোন ঘটনার যদি সূত্রপাত ঘটে থাকে, সেদিন কারবালার জমিনে সেই পাষাণ্ড ইয়াজিদ বাহিনী হুজুরের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই হাসনাইনে কারিমাইনের প্রেম, ভালোবাসা, মুহাব্বত যাদের অন্তরে থাকবে, আর সেই মুহাব্বত নিয়ে আমরা যারা এসেছি, আমাদের কি লাভ হবে না লস হবে? আর একটু জোরে বলুন, লাভ না লস? বিগত 8 দিন যাবত
অসংখ্য অগণিত হাসনাইনে কারিমাইনের ফজিলত আমরা শুনেছি, শুনতে শুনতে 30 বছর অতিক্রম করতে আছি, তারপরেও কিন্তু আমাদের মনের আশা আবেগ খোরাকের কোনো কমতি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যতই শুনি শুধু শুনতে মনে চাই। সুবহানাল্লাহ। আমি বলবো হাসনাইনে কারিমাইনের প্রেম ভালোবাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা নিয়ে আমরা যারা আসছি, আমরা রাসূলের পাকের সেই মোনাজাতের মধ্যে শামিল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, মাত্র হাঁটা শিখছে, একটু একটু করে হাঁটাহাঁটি করে মসজিদে নববী শরীফের মধ্যে রাসূল আকরাম নূরে মুজাসসাম দাঁড়িয়ে মিম্বর শরীফের মধ্যে খুতবা দিচ্ছেন। এমন সময় হঠাৎ করে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম হুজুরের নূরানি জবান মোবারকের খুতবা যখন শুনে, কোনো মানুষের পৃথিবীর আর অন্য কোনো ধ্যান কিংবা খেয়াল থাকে না, কারণ আল্লাহ রাসূলের নূরানি জবান মোবারকের কথার মধ্যে এত বেশি মধু ছিল। সুবহানাল্লাহ। আর হুজুরের নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে পৃথিবীর চন্দ্র কিংবা সূর্য আর কারো সৌন্দর্য সেখানে ভালো লাগে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরের খুতবা মোবারক শুনতে আছেন মিম্বর শরীফে দাঁড়িয়ে। হঠাৎ করে দেখা যায় মাঝখান দিয়া খুতবা পড়াটা স্টপ করে দিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কারণ ইতিপূর্বে এমন কোন দৃশ্য আর ওনারা কোনোদিন দেখে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর খুতবা পড়া বন্ধ করে মুসল্লিদেরকে সামনে একটু ফাঁকা করে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। সাহাবায়ে কেরাম এক সময় ধরে নিল বোধহয় হুজুরের কোনো প্রয়োজনীয় হাজতের ব্যবস্থা হয়েছে। একটু একটু করে সামনে গিয়ে দরজার সামনে দেখতে পাই হাঁটি হাঁটি পা পা করে নূরানি চেহারা বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের দিকে প্রেমের নজরে তাকিয়ে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এই তাকিয়ে তার থাকাটা হুজুরের যখন দৃষ্টিগোচর হলো, আর হুজুর ওইখানে খুতবা দিতে পারেন নাই, ইমাম হুসাইনের মহব্বতে সোজা ওই দরজার সামনে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বুকের সাথে জড়াইয়া ধরে প্রেমময় মায়ের নজরে তাকাইয়া আস্তে আস্তে আবার যখন এসে মিম্বর শরীফের মধ্যে বসলো, সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে রইল। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী মায়ার দৃষ্টিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আমার ইমামে পাক হুজুরের দাড়ি মুবারকের ভিতরে নূরানি আঙ্গুল মুবারকগুলা প্রবেশ করে খিলাল করে। কারণ ছোট বাচ্চাদের স্বভাব হইল দাড়িওয়ালা কোনো মানুষের কোলে উঠলে পরে দাড়িতে হাত দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমার প্রেমের নজরে তাকাইয়া আছে। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম তাদের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী চোখের পানি ছেড়ে কান্না করে। কিছুক্ষণ পরে দেখা যায় আমার নবী হাত তুইলা উপরের দিকে হাত তুইটা উঠায়া ফরিয়াদ করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু। ও আমার আল্লাহ, আমি আমার হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বলতে চাই, আমার নবী যদি হাত তুলে মোনাজাত করে ফরিয়াদ করে সেটা আল্লাহর দরবারে কবুল হয় কিনা? আর একটু জোরে বলুন হয় কিনা? হাত তোলার প্রয়োজন হয় নাকি মনে মনে ইশারা করলে আল্লাহর দরবারে কবুল হয়? হাত তুলতে হয় নাকি? আপনি আমি সারা দিন সারা রাত হাত তুলে ফরিয়াদ করি, সেটা আল্লাহর দরবারে কবুল হয় কি না হয় সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী পাকের হাত তুলে মোনাজাত করতে হয় না, মনে মনে একটু ইশারা করলে সেটা আমার আল্লাহ শরীয়তের বিধান বানাইয়া কোরআনের পাকে ডকুমেন্টস থেকে পৃথিবীবাসীকে বোঝাইয়া দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আছে কি নাই? জবান খুলে বলুন আছে কি নাই? পবিত্র আরব আমিরাতে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলাতাইন। যে মসজিদের কিবলা দুইটা। বলেন কয়টা? আমাদের এই জাতীয় মসজিদের কিবলা কয়টা? বাংলাদেশের সমস্ত মসজিদের কিবলা কয়টা? পৃথিবীর সমস্ত মসজিদের কিবলা কয়টা? দুই কিবলা মসজিদ যেটা আছে তার পিছনে রহস্য আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না আছে কি নাই? সেটা জানা দরকার আছে। ওই মসজিদ হলো মসজিদে জুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। তার পিছনের ইতিহাস হলো মাত্র 16 কিংবা 17 মাসের জন্য মুসলমানদের কিবলা খানায়ে কাবার পরিবর্তে
বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে হয়েছিল। এটা আপনারা জানেন তো সবাই। তা আসর কিংবা জোহরের 4 রাকাত বিশিষ্ট নামাজ, রাসূল পাক নামাজ পড়তে আছেন, 2 রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেল। এমন সময় হঠাৎ করে হুজুরের মনের ভিতরে মসজিদে আকসা থেকে কিবলাটা পরিবর্তন করে মসজিদে হারামের দিকে ধাবিত হইল। হুজুরের মনের ইশারা, মনের আরাদা আল্লাহ জানে কি জানে না? জবান খুলে বলুন, জানে কি না? আমার নবী পাক হাত তুলে ফরিয়াদ করে নাই, মুনাজাত করে নাই, মনে মনে শুধু ইশারা করলো, আল্লাহ আমার কিবলা যদি বাইতুল মুকাদ্দাস না হইয়া আমার যদি কিবলা বাইতুল্লাহ হইতো, আমার মনটা বড় ভালো লাগতো, বড় শান্তি পাইতাম। আমার আল্লাহ ডাকটা খুঁজিব আইল, যা যা তাড়াতাড়ি যা, আমার বন্ধুর মনের আশা পূর্ণ করে দে। সুবহানাল্লাহ। বন্ধুর মনের আশা পূর্ণ করে দে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব আমার, দোস্ত আমার, যেই দিকে মনে চায় সেই দিকে আপনি কিবলা করে নামাজ পড়েন। 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে পড়লো, সঙ্গে সঙ্গে বাকি 2 রাকাত খানায়ে কাবার দিকে পড়লো। এইজন্য মসজিদের নাম হয়ে গেল 2 কিবলাওয়ালা মসজিদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বুঝাইবার চাইলাম যে হাত তুলে ফরিয়াদ করতে হয় নাই, মনে মনে ইশারা করলে সেটা আল্লাহ শরীয়তের বিধান করে কোরআনুল কারীমে তার প্রমাণ রেখে হুজুরের কিবলা পরিবর্তন করে দিল। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবাগর। সুবহানাল্লাহ বলেন না? বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই, কাবা কেবলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই তোমার ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একেবারে যেতে চাই মনে বারে বার। দু জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, বলেন না সবাই, আমরা তোমার, সবাই তোমার ভিখারি। আমার ভাইরা বাবারা, নবী আমার মনে মনে ইরাদা করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তা কবুল আর মঞ্জুর করে নেই। সেই নবী হাত তুলে মিম্বার শরীফের মধ্যে বলেন, আল্লাহ আমি আমার হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবেসে নাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা? আরেকটু জোরে বলুন, হয়েছে কিনা? কিন্তু আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা নবী। আমার নবী নবুয়তের দৃষ্টিতে দেখলো আজ থেকে 1000 বছর পরে আমার কোটি কোটি গুনাহগার উম্মতেরা ঐতিহাসিক জমিয়তুল ফালা মসজিদের সামনে আমার হাসনাইনে কারিমাইন তথা আমার ইমাম হুসাইনের মহব্বতে দুনিয়ার সব কিছু ছেড়ে তারা পাগল পারা হয়ে বসে থাকবে। তাদের জন্য তো আমি নবীর দোয়া আছে কি নাই? একটু জবান খুলে বলুন, আছে কি নাই? কিন্তু সেই জন্য মুনাজাত একটু বাড়ায়া করলো, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু। আল্লাহ আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ও আহিব্বা মান ইউহিব্বাহু, আর কিয়ামত পর্যন্ত যারা হাসনাইনকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, তুমি তাদেরকে ভালোবাসো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। ঠিক না বে ঠিক? সবাই বলেন, কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। তোমরা বোঝেও কেন বোঝো না, তোমরা বোঝেও কেন বোঝো না,
যেন ঈমানে হইল মদিনা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে যাব হায় হায় মদিনার রাস্তা আমরার মুর্শিদি জানে ঠিকানা আমরার মুর্শিদি জানে আমাদের মুর্শিদ আসেনি বড়ই দুর্ভাগ্য আমাদের আজকে এই মুহূর্তে আমাদের মুর্শিদ কেবলা এখানে থাকার কথা ছিল ঠিক না বেঠিক রাষ্ট্রীয় ঝামেলার কারণে আসতে পারে নাই সেজন্য কি আপনারা মন খারাপ হইলেও আমরা হুজুর কেবলার জন্য দোয়া করব আল্লাহ যেন হুজুরকে বারবার বাংলাদেশে আসার তৌফিক দেন বলো না আমিন আরেকটু জোরে বলো না আমিন মুর্শিদের দরকার আছে কি নাই এই সময়ের ভিতরে ইয়াজিদের প্রেতাত্মারা ইয়াজিদ বাহিনীরা টেলিভিশনের সামনে বসে বসে বলে পীর মুরিদের কোনো দরকার নাই ওরা বলে পীর এবং মুর্শিদের কোনো প্রয়োজন নাই অথচ আল্লাহ বলে যাদের মুর্শিদ নাই ওরা গোমরা হওয়ার সম্ভাবনা বেশি কথা বলেন ঠিক না বেঠিক যেমন হাক্কানি রব্বানি আর আমাদের পীরের চেয়ে এই বিশ্বে আর দামি পীর আছে নাকি যিনি সরাসরি রাসূলে পাকের আওলাদ যিনি রাসূলে পাকের 41তম আওলাদ সুবহানাল্লাহ বলেন না আমরা আজকে যার স্মরণ করতে আছি সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর আওলাদ এর চেয়ে বড় দামি আমরা মনে হয় আর পৃথিবীতে কেউ নাই সুবহানাল্লাহ বলেন না এইজন্য মুর্শিদের প্রেম ভালোবাসা অন্তরে রাখতে হবে ঠিক না বেঠিক বলেন আমার মুর্শিদি জানে ঠিকানা আমার মুর্শিদি জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বলতেছিলাম হাসনাইনে কারিমাইন এত বেশি আমার নবী ভালোবাসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা স্টপ করে মিম্বার শরীফের মধ্যে বসে বসে হুজুর এইভাবে দোয়া করলেন আর আমাদের জন্য সেই দোয়ার মধ্যে শামিল করলেন সুবহানাল্লাহ সুতরাং আজকে যারা আসলাম এখানে যারা 10 দিন ব্যাপী আসতে আছি রাসূল পাকের সেই মুনাজাত আমাদের জন্য আছে কি নাই একটু জবান খুলে বলুন আছে কি নাই যতদিন বেঁচে থাকবো আহলে বায়াতের উপরে যেটাই মাফি হবে যাওয়ার প্রয়োজন আছে কি নাই জবান করে বলুন আছে কি নাই আমার ভাইয়েরা কারবালার জমিনে রাসূল পাকের সাথে ছোট বাচ্চা পর্দার অন্তরালের মা বোন সহ মাত্র সংখ্যা ছিল 72 কিংবা সর্বোচ্চ 82 কিংবা 83 ওই দিক দিয়ে পাষাণ্ড ইয়াজিদ বাহিনী ছিল প্রায় 22000 কয় হাজার 22000 আচ্ছা বলুন তো 22000 মানুষ একসাথে আর মাত্র 82 কিংবা 83 জন মানুষ একসাথে ওনাদের যদি কোনো যুদ্ধের ইচ্ছা থাকতো ক্ষমতা দখলের ইচ্ছা থাকতো মসনদে আদিষ্ট হওয়ার কোন লোক থাকতো তাইলে পরে ওনারাও তো এরকম 22000 নিয়ে যাইতো ঠিক না বেঠি কিন্তু বড় দুঃখ লাগে বড় আফসোস লাগে এই সময় এসে এক শ্রেণীর নাম দামি ইয়াজিদ বাহিনী আলেমরা যাদের টুপি দাড়ি পাগড়ি জুব্বা সবকিছু আছে ওরা ফতোয়াজিবাজি করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাকি ক্ষমতার জন্য বাড়াবাড়ি করছে ইয়াজিদ নাকি হকের মধ্যে ছিল আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ 1000 বছর পূর্বে যদিও ইয়াজিদ বাহিনী কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করেছে কিন্তু আজকে পর্যন্ত সেই ইয়াজিদের প্রেতাত্মা ইয়াজিদের উত্তরসূরি জমিনে আছে কি নাই যার জ্বলন্ত প্রমাণ বাংলার জমিনে পর্যন্ত ওরা ঘটাইলো বলেন ঠিক না বেঠিক আপনারা জানেন শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি গত বছর 27 আগস্ট রাতে ওনার নিজের বাসায় গিয়ে যেইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে কারবালার জমিনে নির্মমভাবে শহীদ করেছিল একই পন্থায় একই পদ্ধতিতে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করেছে ঠিক না বেঠিক
কি অপরাধ ছিল আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের? একটাই ওনার অপরাধ ছিল, উনি কথা বলতেন নবীদের শানে, কথা বলতেন আউলিয়া কেরামের শানে, কথা বলতেন মিলাদুন নবীর পক্ষে, কথা বলতেন মাজার জিয়ারতের পক্ষে, কথা বলতেন নবী হাজের নাজেরের ব্যাপারে, কথা বলতেন হায়াতুন নবীর ব্যাপারে, কথা বলতেন নূরের নবীর ব্যাপারে, কথা বলতেন শাহাদাতে কারবালার মাহফিলের পক্ষে। ঠিক না বেঠিক? এই অপরাধে ১৫০০ বছর পরে আমার ইয়াজিদ বাহিনী বোঝাইয়া দিল যে ইয়াজিদ চলে গেছে, কিন্তু আমরা ইয়াজিদিরা এখনো জমিনে আছি। চট্টগ্রামে আছে কি নাই? প্রত্যেক গ্রামে গঞ্জে আছে কি নাই? ওদের কাছ থেকে ঈমান রক্ষা করা আমাদের দায়িত্ব কিনা? একটু জবান খুলে বলুন, দায়িত্ব কিনা? কে হক আর কে বাতিল তার একটা প্রমাণ নিয়ে যান। আজকে যারা আমাদের সুন্নি উলামায়ে কেরাম হাজার হাজার জনতার সামনে উন্মুক্ত ময়দানে এইভাবে রাসূল প্রেমের ঘটনাটুকুন গঠিয়ে দে, রাসূল প্রেমের আলোড়ন সৃষ্টিকারী কথাটুকুন বলে দে, আর ওই ইয়াজিদ বাহিনীরা ৪ ইঞ্চি টেলিভিশনের ভিতরে বসে বসে মানুষদের ঈমানকে নষ্ট করার পায়তারা চালায়। কথা বলেন ঠিক না ঠিক? ওদের যদি হিম্মত থাকতো, ওরা যদি সঠিক হইতো, ওদের যদি বুকে পাঠা থাকতো, ওরাও উন্মুক্ত ময়দানে মানুষকে বোঝাইতো। কিন্তু ওরা জানে যে আমরা উন্মুক্ত ময়দানে গিয়ে বললে নবী পাকের কোটি কোটি আশিক উম্মত যারা আছে ওদের সামনে আমরা পার পাইব না, ওদের জুতার বাড়ি আমাদের জীবন শেষ হবে। আর আমরা যে হকে আছি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হুজুর যে হকে আছে, সেই জন্য খোলা ময়দানে উন্মুক্ত আকাশের নিচে লক্ষ লক্ষ সুন্নি জনতাকে বুঝিয়ে দিচ্ছে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত কাকে বলে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম কাকে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু তাকবীর দিন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা, অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী সাহেব কেবলা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজ থেকে ৩০ বছর পূর্বে যদি আমার হুজুর এই শাহাদাতে কারবালার মাহফিল প্রতিষ্ঠা না করতেন, আজকে আমরা এখানে আসার, এখানে দাঁড়িয়ে কথা বলার, কথা শ্রবণ করার আমাদের কোনো সুযোগ থাকতো না। ঠিক না বেঠিক? জবান খুলে বলুন ঠিক না বেঠিক? ৩০ বছর আগে শুরু করেছিল, এখন ৩০তম হয়েছে। এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবে না, মাহফিল গিয়ে দাঁড়াইবে ১৩০তম, মাহফিল দাঁড়াইবে ১০৩০তম, আর কোটি কোটি মানুষ তাদের ঈমান রক্ষা করবে, ঈমানের খজিনা, ঈমানের খোরাক পাবে এই শাহাদাতে কারবালার মাহফিল থেকে। ঠিক না বেঠিক? যে কথাটা বুঝাইবার চাইলাম, ৪ ইঞ্চি টেলিভিশন কিংবা ১৪ ইঞ্চি টেলিভিশনের ভিতরে বসে বসে যারা বড় গলা কথা বলে, যারা বলে ইয়াজিদ হক, হাসনাইনে কারিমাইন তথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না হক, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওরা যদি সঠিক হইতো ওরাও উন্মুক্ত ময়দানে আমাদেরকে বোঝাইতো, কিন্তু ওরা এই সাহস নাই। ওরা জানে যে ওরা ইহুদি খ্রিস্টানদের প্রেতাত্মা, ইহুদি খ্রিস্টানদের দালাল, ইয়াজিদের উত্তরসূরি। সেই কারণে ওরা আমাদেরকে গোমরাহ বানাবার জন্য বলে ইয়াজিদ হকে আছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইয়াজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জবান খুলে বলুন ইয়াজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কিন্তু ইয়াজিদের আব্বা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের কোনো বাড়াবাড়ি নাই। উনি রাসূল পাকের একজন সাহাবী, কাতেবে ওহী, এবং ওনার ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো খারাপ মন্তব্য নাই। অন্যান্য সাহাবীদের আমাদের কাছে যে মর্যাদা, ওনার জন্য আমাদের কাছে সেই মর্যাদা। বলে করে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আমি বলতেছিলাম সেদিন কারবালার জমিনে এখানে অনেক যুবক ভাইরা আছেন, আমিও যুবকদের মধ্যে একজন। আপনাদের উদ্দেশ্যে ২-৪ মিনিট কথা বলে শেষ করে দিব। ওহাব ইবনে আব্দুল্লাহ কালবি নামক একটা যুবক ছিলেন কারবালার জমিনে, ৭২ জনের একজন। ওই যুবকটা শাদী করেছিল মাত্র ১৭ দিন পূর্বে। কয়দিন পূর্বে? ওই যুবকের মা আওলাদে রাসূলের বড় প্রেমিক মহিলা ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ওই মহিলার সন্তান, ওই মহিলার ১৭ দিনের ওই সন্তানের ১৭ দিনের নতুন স্ত্রীকে সহ নিয়ে আওলাদে রাসূলের কাফেলায় যোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কারবালার জমিনে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিকেরা যখন শাহাদাতের অমৃত সুধা পান করতে লাগলো, মহিলা গিয়ে বলে, ও আমার সন্তান, ছোটকালে তোমার বাবাকে হারাইয়া একমাত্র তুমি সন্তানের দিকে তাকাইয়া আমি আমার গোটা জীবনটাকে পার করে দিলাম। আজকে এই যুদ্ধের ময়দানে
নবী পাকের আওলাদের একজন একজন করে শহীদ হচ্ছে। আমি চাই তুমিও যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হও, হাসরের ময়দানে যেন আল্লাহ আমাকে শহীদের মা বলে ডাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যুবকটা ডাকতে বলে, মা, ছোটকালে বাবাকে হারাইয়া আমি ছোট মানিকের দিকে তাকাইয়া জীবনটা তুমি পার করে দিলা, আর তুমি কেমন করে ভাবতেছো যে তোমার মনের আশা আমি পূর্ণ করব না? মা, আমার জন্য তুমি দোয়া দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাইব। মহিলা বলে, সন্তান আমার মাত্র 17 দিন হইল শাদী করলা, নতুন স্ত্রীর প্রতি বুঝি তোমার একটু দুর্বলতা কাজ করে? সন্তান ডাকতে বলে, না না, আমি আমার স্ত্রীকে বুঝে অনুমতি নিয়ে যাইব। নতুন স্ত্রীর কাছে যে ডাকতে বলে, ও আমার প্রাণের স্ত্রী, 17 দিন হইল মাত্র শাদী করলাম, কিন্তু মার মনকে খুশি করার জন্য, আওলাদে রাসূলকে খুশি করার জন্য আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাইব। আমি যদি শহীদ হই, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে শহীদের স্ত্রী বলে ডাক দিব। তোমার কোনো আপত্তি আছে? মেয়েটা একটা বলে, না না, আমার কোনো আপত্তি নাই, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে, কি তোমার শর্ত? আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, শত্রুদেরকে জাহান্নামে পাঠাইয়া শেষ পর্যন্ত যখন আপনি শহীদ হয়ে যাইবেন, আর জান্নাতের কোটি কোটি হুরেরা যখন জান্নাতে আপনার সেবা যত্ন খাদেমা হিসেবে কাজে লাগবে, আমার শর্ত হইল ওই মুহূর্তে আপনি জান্নাতের হুরদেরকে বাদ দিয়া আমাকে আপনার সেবা করার সুযোগ দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যুবকটা ডাকতে বলে, আমি রাজি হয়ে গেলাম। বলে, না না, এবারে রাজি হইলে হইবে না। এই প্রস্তাবটুকু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আর আপনার আম্মা জানের সামনে করব। বলে, হ্যাঁ ঠিক আছে। ওই যুবকের মা ওই স্ত্রীকে আর সন্তানকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলে, হুজুর, ছোটকালে আমি আমার স্বামীকে হারাইয়া, এই বাচ্চারা যখন ছোট ছিল, আজ পর্যন্ত আমি আমার সন্তানের দিকে তাকাইয়া কাটাইলাম। ওগো নবী বংশের আওলাদ, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার এই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। উনি বলেন, ঠিক আছে। ওই মহিলাটা বলে, হুজুর, আমি ওনার স্ত্রী, আমার একটা শর্ত, উনি তো কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে জান্নাতবাসী হইবে, জান্নাতের কোটি কোটি হুরেরা ওনার সর্দার, ওনার হেফাজত করবে, ওনাকে আদত, ওনাকে ওরা সবাই মিলে ওনার সহযোগিতা করবে, ওনার খেদমত করবে। আমি চাই জান্নাতের মধ্যে যেন আমাকে সেবিকা হিসেবে উনি কবুল করে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, বললেন, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম। মাও বললেন, সাক্ষী রইলাম। এমন সময় ইমাম হুসাইন বলে, এ মহিলা, ও যুবকের স্ত্রী, আজকে তোমার ভাগ্য দেখে জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করতে আছে। সুবহানাল্লাহ। যুবকটা যুদ্ধের পোশাক পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কদমমুচি করে মার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাইয়া সুন্দর করে ঘোষণা দিল, হুসাইনুন আমিরুন ওয়া নি'মাল আমির, লাহু লামাতুন কাসসিরাজিল মুনির। আমার সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতই না উত্তম সর্দার, উজ্জ্বল দীপ্তিময় নুরানি চেহারার অধিকারী যিনি। হাল মিন মুবারিজিন, যুদ্ধের ময়দানে কে আসো, আমার সামনে আসো। এইভাবে যখন হুঙ্কার দিতে আসে, 22,000 ইয়াজিদ বাহিনী বিড়ালের মতো, কুকুরের মতো লেজ গুটাইয়া পালাইবার সুযোগ নিতে আসে। এতই ভয়ঙ্কর দেখে শেষ পর্যন্ত সাদ ডাকতে বলেন, রে আমার সৈন্যবাহিনী, আমর ইবনে সাদ বলে, তোমাদের মধ্যে কি একজনও পুরুষ নাই? একটা যুবকের কাছে তোমরা সবাই হের মেনে যাচ্ছ। এমন সময় সর্বপ্রথম মুহকাম ইবনে তুফাইল নামে একজন ইয়াজিদ সৈন্য আসলো, আর সঙ্গে সঙ্গে এমন জোরে তরবারিতে আঘাত করলো, এক আঘাতে 2 খণ্ডিত করে তারা জাহান্নামে পাঠাইলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একজন একজন করে ইয়াজিদ বাহিনী আসে, আর মুহূর্তের মধ্যে রাঙ্গা তরবারি চালিয়ে তাকে জাহান্নামে পাঠায়। এইভাবে 20 জনকে জাহান্নামে পাঠাইয়া, পানির পিপাসা লাগছে, একটু দৌড় দিয়ে তাবুকের মধ্যে যাইয়া মারে বলে, মা, আজকের এই দিনে পানির পিপাসায় আমার কলিজা ফেটে যাচ্ছে গো মা, এক গ্লাস পানি যদি পাইতাম, আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি ইয়াজিদ বাহিনী সবাইরে জাহান্নামে পাঠাইতাম। মা, পানির পিপাসা, চোখের জ্যোতিগুলা কমে যাচ্ছে, সামনে স্পষ্ট দেখা যায় না,
মা ডাকতে বলে, বাবা আবার তুমি আমার কাছে ফিরে আসো, সেটা আমি চাই না, তুমি তাড়াতাড়ি হাউজে কাউসারি পান করাবার জন্য যাও। এমন সময় কে যেন বাহির থেকে ডাক দিল, রে হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক, তাড়াতাড়ি করে আয়। হযরতে ওহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই শব্দ আসলো, আবার উনি চলে গেলেন। তারপরে আমর ইবনে সাদ ইয়াজিদ বাহিনীর নেতা মনে মনে ভাবলো, এইভাবে তো ওকে একজন একজন করে দেওয়া যাবে না, একজন একজন করে দিলে এই যুবকই আমার 22,000 সৈন্যকে জাহান্নামে পাঠাবে। নতুন করে কৌশল অবলম্বন করলো, সকলকে বলল একসাথে চতুর্দিক থেকে তীর মারতে শুরু করো। ইতিহাস সাক্ষী দেই, মুহূর্তের মধ্যে প্রায় 1500 তীর এসে তার সমস্ত শরীরের মধ্যে বৃষ্টির মতো যখন পড়ে গেল, বেহুশ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে জান্নাতবাসী হয়ে হাউজে কাউসারের পানি পান করাবার জন্য চলে গেল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সৈনিক একজন যাইয়া তার দেহ মোবারক, স্যার মোবারককে ঘরের মধ্যে রেখে দিল। মা বড় খুশি হয়ে গেল যে আমার মনের আশা আমার সন্তান পূর্ণ করলো। স্ত্রী স্বামীর এই শহীদ বডিটাকে নিয়ে বুকে জড়াইয়া কাপড় দিয়া দুলাবাড়িগুলা মুছতে মুছতে হঠাৎ করে উনিও এক সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল জান্নাতবাসী হয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এই যুবকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। একমাত্র মায়ের সন্তান হয়ে ইসলামের জন্য হুসাইনি আদর্শের কাফেলার সৈনিক হয়ে সেদিন জীবন দিয়েছিল। 1500 বছর পরে এসে এখনো যারা ইয়াজিদ আছে, সেই ইয়াজিদের বিরুদ্ধে জীবন দিতে আমরা রাজি আছি কি নাই? হাত তুলে বলুন, আমরা আছি কি নাই? আজকে দেখা যায় নুরুল ইসলাম ফারুকীর পরে একে একে সুন্নি বড় বড় আলেমদেরকে টার্গেট করে বিভিন্ন সময় তারা হুমকি দেয়, দামকি দেয়, ঠিক না ঠিক? এমন কি সেই হুমকি থেকে আমার হুজুর কেবলাও মুক্ত নয়? কথা বলেন, ঠিক না ঠিক? এই ধরনের সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র যারা, যাদের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ জনতা জীবন দিতে রাজি, ওরা ওদেরকে যদি শহীদ করে দিতে পারে, ওরা ভেবে নিচ্ছে যে আবার ইয়াজিদি এখানে প্রতিষ্ঠা করা যাবে। কিন্তু না না না, কোনোদিন ওদের সেই স্বপ্ন সুন্নি জনতা পূরণ হতে দিবে না ইনশাআল্লাহ। রাজি আছি আমরা সবাই সুন্নিয়তের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের কাফেলাকে টিকিয়ে রাখার জন্য বাংলার জমিনে যদি এক সাগর রক্ত দিতে প্রয়োজন হয়, কারা কারা দিতে রাজি আছি? দুই হাত তুলে দেখি।